আমার সাথে এমন কইরেন না। আমি পিচ্ছি একটা পোলা। আমার সাথে এরকম করে কি মজা পাবেন আপনি? তোরে বলছি চুপচাপ শার্ট খুলে দাঁড়া। আমি পারুম না। আমার কি লজ্জা বলতে কিছু নাই নাকি? তোর কাছে এত কিছু শুনতে চাইছি আমি? যা বলছি তা কর। কি হচ্ছে কিছুই বুঝতেছেন না তো? আগে পরিচয়টা দিয়ে নেই। আমি হৃদয়, ইন্টার প্রথম বর্ষে পড়ি। কলেজ শুরু হয়েছে অনেক আগেই। বাসায় সমস্যার জন্য এতদিন আসা হয়নি। আজকেই প্রথম আসলাম। কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখলাম পাশে কিছু মেয়ে বসে গল্প করছে। তারা সম্ভবত আমার সিনিয়র। তাদের সামনে দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ মিষ্টি কণ্ঠের ডাক ভেসে আসলো। এই কই যাস? আমি তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর একটা মেয়ে কথাটা বলল। তাকে দেখা মাত্রই খেয়ে ফেলছি। বাস না মানে ক্রাশ আর কি। আমি তাদের কাছে গিয়ে বললাম, জি, ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডেকেছি মহাশয়। তো আপনি কে আর এখানে কি? অবাক হয়ে বললাম, এটা তো কলেজ। আর কলেজে মানুষ কেন আসে? এটা কলেজ আমিও জানি, আর মানুষ এখানে পড়তে আসে, কিন্তু তোকে তো আগে কখনো এখানে দেখিনি। নতুন নাকি? জি, আমি নতুন, আজকে আসলাম। তুই কোন ইয়ারে পড়িস? ইন্টার প্রথম বর্ষে। আমরা তোর সিনিয়র, তো সম্মান দিবি আর যা বলবো তাই করবি। আ- আচ্ছা আপু। তো শার্ট খুল, এখন তোর র্যাগিং হবে। এই হলো কাহিনী। তারপর যা যা হয়েছে জানিনি। এখন বর্তমানে আসি। আমি রাগী মেয়েটার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর ভাবছি কি করব। হঠাৎ সে আমার কাছে এসে আমার শার্টের সবগুলো বোতাম খুলে ফেললো। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে আমি কিছুই বুঝলাম না। আর এখন আব্বুলের মতো লজ্জায় দাঁড়িয়ে আছি। সিনিয়র বলে কিছু বলতেও পারছি না। আমি আবার যা ভীতু, কি করব। মেয়েটার বান্ধবী বলে উঠল, বাহ নিধি, ছেলেটার বডি তো অতটাও খারাপ না। মানে আমার সিনিয়র ক্লাসের নাম নিধি। হ্যাঁ ঠিক বলছিস দোস্ত, ছেলেটা পুরাই চকলেট বয়। তো চকলেট বয় তোর নাম কি? অনেকটা লজ্জা নিয়ে বললাম, জি, আমি হৃদয়। আচ্ছা এখন যা, আর যাওয়ার সময় দেখা করে যাবি। আর একটু সময় নষ্ট না করে শার্টের বোতাম লাগাতে লাগাতে দৌড়ে চলে গেলাম প্রিন্সিপালের সাথে কথা বলতে। তারপর ক্লাসে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। এর মধ্যে দুইজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। রাকিব আর আফিফ আমাদের এলাকাতেই থাকে। কলেজের প্রথম দিন এইভাবে দুষ্টামি আর মজা করে শেষ করলাম। ক্লাস শেষে রাকিব আর আফিফের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। গেট দিয়ে বের হব, এমন সময় পিছন থেকে ডাক পড়ল। এই চকলেট বয় দাঁড়া। আমি এতটা খেয়াল না করে সামনে হাঁটছিলাম, আবার ডাক শুনলাম। এই হৃদয় দাঁড়া বলছি। এইবার পিছে ঘুরতেই নিধি আপু আমার কলার চেপে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। হায় রে, আপু তো আমাকে যাওয়ার সময় দেখা করে যেতে বলছিল, ভুলেই গেছিলাম। এখন কি হবে? পাশে তাকিয়ে দেখি রাকিব আর আফিফ কেউ নাই। সামনে দেখি তারা দৌড়াচ্ছে আর বলছে, বন্ধু, বেঁচে থাকলে কাল কথা হবে, আমরা গেলাম। হ্যাভ ফান বন্ধু, টাটা।